নমস্কার। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মামা ভাতের ফুল ভিডিও শেয়ার করার সময় আমার এখন হলো। দেখতেই পাচ্ছেন, তথ্য দিয়ে শুরু করলাম। তত্ত্বের মধ্যে ওর মিমি দিয়েছিল পরার জিনিস, সাজার জিনিস, জামা কাপড়, জুতো, স্নানের জিনিস, ওয়াইপস, একটাতে ফল, একটাতে চিপস, আমাদের জন্য ছিল। যাই হোক, একটাতে থালা বাসন, একটা গায়ে হলুদ, আর একটা গায়ে হলুদের ড্রেস ছিল, একটা শাড়ি ছিল, আর এই যে চেয়ার, ওর জন্য সোফা, প্রিন্সেসের সোফা ছিল ওটা। প্রিন্সেসের সোফাটা এখনও সাজানো হয়নি, ওটা কালকের সাজানো হবে। একটা কাঁসার থালা, গ্লাস আর রুপোর চামচ, থালা, গ্লাস, বাটি, আর তো পটিটাও দিয়েছিল। আর এই যে হচ্ছে ডেকোরেশন মামা ভাতের সকালের পার্ট 1 আমি শেয়ার করেছি তোমাদের সাথে শর্টে। আর এটা হচ্ছে সকালের জন্য ডেকোরেশন, এটা আমরাই নিজেরাই করেছি রাত জেগে। কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর এই যে সম্পূর্ণ অনুষ্ঠানটা আমাদের নিজেদের বাড়ির লোকের মধ্যেই হচ্ছে, যেমন ওর পিপিরা আসবে, আর এদিকে আমার এক মাসি পাশের বাড়িতে থাকে, মাসিরা, মামার বাড়ি, আর হচ্ছে আমরা মানে ওর নিজের বাড়ি, আর হচ্ছে মামির কয়েকজন বন্ধু। ব্যাস, এই নিজেদের মধ্যেই আমাদের হচ্ছে, আর কোনো বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না। আর এখন প্রায় বাজে 3:20 মতো, দেখতেই পাচ্ছ, রাত 3:20। আর এখন ওর মিমি কি করছে চলো দেখবে। ওর মিমি এখন ওই যে ওর যে শাড়ির কাপড় বেঁচেছিল সেটা দাদা দিয়ে দিয়েছিল, তাই সেই কাপড় থেকেই গোপালের জামা বানাচ্ছেন। মানে গোপাল আর মা লক্ষ্মীর জামা হবে, 3টে গোপাল, আমাদের মেজো, ছোট আর বড় গোপাল, প্লাস মা লক্ষ্মীর জামাও সেম কাপড় দিয়ে শাড়ির মতো করে বানিয়েছে। সকালবেলায় ওর মামা দাদু আর দিদা লেগে পড়েছে কি কি আনতে হবে, মানে টুকটাক যেগুলো যত তুমি আগে থেকে এনে রাখো না কেন, ওই কাজের সময় কিছু না কিছু প্রয়োজন হয়েই থাকে। কি কি মিঠি করছে ওর মামার কোলে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি ভিডিও করছি, আমার তো আর কোনো কাজ নেই। আর এই যে মিমি দাঁড়িয়ে আছে, সঙ্গে এই যে দিদা, এই হচ্ছে আমার 2 দিদা, মানে মিঠির 2 বম্মা। আর এই দেখো গোপালকে সাজানো হচ্ছে, পুরো সাজানো হলে বলো গোপাল আর মা লক্ষ্মীকে কেমন লাগছে। আমার তো দেখে চোখই ফিরাতে ইচ্ছা করছে না। আর এই অঙ্গরাগটা কিন্তু আমি নিজে করেছি হাতে। গোপালকে কেমন লাগছে কিন্তু জানিও। আর এই যে মিমি স্নান করানোর জন্য রেডি। আর এই যে মামুই ভিডিও ক্যামেরা করছে, কিন্তু আমরা নিজেরাই সব করেছি, ওর মামুই সব সম্পূর্ণ ভিডিও ক্যামেরাটা করেছে, আর কিছু কিছু জায়গায় আমি করেছি। আর এই যে সোনাইকে স্নান করানো হচ্ছে। মিঠি স্নান করতে একদমই পছন্দ করে না, একদম ছোট থেকেই ও জল দেখলেই ভয় পায়, তাই এন্টারটেইন করছে দেখো সবাই। গলার ওই মালা ঠালা খোলার পর ও বেশি আনন্দ পেয়েছে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nose. আমার মামাদের কই ওইটাই না, এটাই বসাবি, দেখ তো এইটা আটকে থাকবে, ওইটা সামনে সাপোর্ট। ও এই সব নিয়ে নিচ্ছে। এই মুখে দেয় না, মুখে দেয় না। ওরে বাবা রে, এই তো ব্যাস, এবার তুমি তোমার গুড়িয়াকে নিয়ে রাখো, মার একটা চাদর, আমার একটা, তোর একটা চাদর। ওরে বাবা, আইটা নিয়ে তোর জন্য। উমা দারুন দারুন পঞ্চু মনে হচ্ছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দাদা ভাই কিন্তু দার্জিলিং থেকে গিয়েছিল, এবং দার্জিলিং থেকে ওর জন্য পঞ্চু নিয়ে এসছে, আমার জন্য একটা চাদর নিয়ে এসছে, সেটাই পিপি দিচ্ছে। না জামা শরীর ভালো না, ঠান্ডা লেগেছে, জ্বর। এই ভালো হবে না তো? না না এমনি না। ওই যে এই যে প্রদীপ রাখিস নি কেন? এটা মহারাজ কোথা বসে থাকে? প্রদীপ জ্বালাইস নি? কাল কিছুই দিইনি, প্রদীপ প্রদীপ কিছু দিইনি ওই জন্য। আয় না, দেখো বলে না জায়গা। টাকা দাও, টাকা দাও। এই তুই তোর কাছে রেখে দেবে। ওই এইখানে দিয়ে দাও। না তো মুখে দেবে একটা। হ্যাঁ ধরেই মুখে দেবে। If I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my... এটা হচ্ছে মাম্মামের মামা ভাতের বিকালবেলা আমরা এভাবেই সাজিয়েছিলাম বেলুন টেলুন দিয়ে, আর পুরো ডেকোরেশনটা পাল্টে দিয়ে, আর কেক ঠেক কাটা হয়েছিল, মাম্মামকেও সাজানো হয়েছিল। আর কেকটা আনার সাথে সাথেই তোমাদের মিঠি একদম এক হাত দিয়ে চটকেও দিয়েছিল। আর সেদিনকে বম্মারও জন্মদিন ছিল বলে বম্মারও কেক কাটা হয়েছিল একসাথেই, বম্মা আর মাম্মাম একসাথে কেক কেটেছে।
চলো 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 মামাকে খাইয়ে দাও তুমি। মামা ভাতের মেনুতে কী কী হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মামা ভাতের মেনুতে ছিল হচ্ছে ডাল, আলুর চিপস, এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর ইলিশ মাছ, মাটন, চিতল মাছ, চাটনি পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো। তোমাদের মতামত আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। আর মিঠিকেও অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।